গল্পের নাম বোকা বাঘ। এক যে ছিল বুড়ো চাষি, তার নাম ছিল বুদ্ধর বাপ। বুদ্ধর বাপের ক্ষেতে ধান পেকেছে, আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলেছে। বুদ্ধর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়, কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগেমেগে বললে, বেটারা, এবার যদি ধরতে পারি তাহলে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। ইরিমিরি কিরি বাঁধন বলে কোনো একটা জিনিস নেই। বুদ্ধর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথা বলে। রোজই বাবুই আসে, রোজই বুদ্ধর বাপ তাদের তাড়াতে না পেরে বলে, ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। এর মধ্যে একদিন হয়েছে কি, একটা মস্ত বড় বাঘ রাত্রে এসে বুদ্ধর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল। ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে, আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি। সেদিনও বুদ্ধর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে, বেটারা, যদি ধরতে পারি তবে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। ইরিমিরি কিরি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে। সে ভাবলে, তাই তো, এটা আবার কি নতুন রকমের জিনিস হলো। এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি। যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয়। তাই সে আস্তে আস্তে ধানের ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসে বুদ্ধর বাপকে ডেকে বললে, ভাই, একটা কথা আছে। বাঘ দেখে বুদ্ধর বাপ যে কি ভয় পেল তা কি বলবো, কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল। সে তখনই সামলে গেল, বাঘ কিছু টের পেল না। বন্ধুর বাপ বাঘকে বললে, কি কথা ভাই? বাঘ বললে, ওই যে তুমি কি বলছ, কিরিমিরি বাঁধন নাকি, সেইটে আমাকে একটিবার দেখাতে হচ্ছে করছে। বুদ্ধর বাপ বলল, সে তো ভাই অমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। বাঘ বলল, আমি সব জিনিস এনে দিচ্ছি, আমাকে সেটা না দেখালে হবে না। বুদ্ধর বাপ বলল, আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর আমি দেখাব। বাঘ বলল, কি জিনিস চাই? বুদ্ধর বাপ বলল, একটা খুব বড় আর মজবুত থলে চাই, এক গাছি খুব মোটা আর লম্বা দড়ি চাই, আর একটা মস্ত মুগুর চাই। বাঘ বলল, শুধু এই চাই? এসব আনতে আর কতক্ষণ? সেটা হাটের দিন ছিল। বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল। খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খিওয়ালা যাচ্ছে। খিওয়ালাদের থলিগুলি খুব বড় হয়, আর তার এক একটা ভারী মজবুত থাকে। বাঘ ঝোপের ভিতর বসে আছে, আর খিওয়ালারা একটু একটু করে তার সামনে এসেছে। অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়াল। খিওয়ালারা তো খেটি ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার ঠিক নেই। তখন বাঘ তাদের ক্ষয়শুদ্ধ থলেগুলি এনে বুদ্ধর বাপকে দিল। তারপর সে গেল দড়ি আনতে। দড়ির জন্যে তার আর বেশি দূর যেতে হলো না। মাঠে ঢের গরু খোঁটায় বাঁধা ছিল। বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালাল। সেই সব দড়ি এনে সে বুদ্ধর বাপকে দিল। তারপর সে গেল মুগুর আনতে। পালোয়ানেরা তাদের আড্ডায় মুগুর ভাঁজছে, এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো। তাতেই তো বাপ রে, মা রে বলে তারা ছুট দিল। তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বন্ধুর বাপকে বললে, তোমার জিনিস তো এনেছি, এখন সেটাকে দেখাও। বুদ্ধর বাপ বলল, আচ্ছা, তবে তুমি একটিবার এই থলের ভিতরে এস দেখি। বলতেই তো বাঘমশাই গিয়ে সেই থলের ভিতরে ঢুকেছেন। তখন বুদ্ধর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়াল। একটু নড়বার জো অবধি রাখল না। তারপর দুহাতে সেই মুগুর তুলে ধাই করে সেই থলের উপর যেই এক ঘা লাগিয়েছে, অমনি বাপ ভারী আশ্চর্য হয়ে বললে, ও কি করছ? বুদ্ধর বাপ বললে, কেন? ইরিমিরি কিরি বাঁধন দেখাচ্ছি। তোমার ভয় হচ্ছে নাকি? ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা হয়, তাই বাঘ বলল, না। তখন বুদ্ধর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের উপর মারতে লাগল। চেঁচালে পাছে নিন্দে হয়, তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল। কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে? 10-12 ঘা খেয়েই সে ঘেয়াও ঘেয়াও করে ভয়ানক চেঁচাতে লাগল। খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করল। বুদ্ধর বাপ তবুও ছাড়ছে না, ধাই ধাই করে সে খালি মারছে। শেষে আর বাঘের সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে।
তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধর বাপ ঘরে এসে বসে রইল। বাঘ কিন্তু মরেনি। 4-5 ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে। তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব, কিন্তু রাগের চোটে শেষ পেয়ে সে মন দিলে না। সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিঁচায় আর বলে, বেটা বুদ্ধর বাপ, পাজি, হতভাগা, লক্ষ্মী ছাড়া, দাঁড়া তোকে দেখাচ্ছি। সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধর বাপের মুখ শুকিয়ে গেল। সে তখনই ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল। 3 দিন আর ঘর থেকে বেরুল না। বাঘ সেই 3 দিন বুদ্ধর বাপের ঘরের চারধারে ঘুরে বেড়াল আর তাকে গালি দিল। তারপর করেছে কি, দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলছে, আমাকে একটু আগুন দেবে দাদা, তামাক খাবো। বুদ্ধর বাপ দেখলে কথাগুলি মানুষের মতো, কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো। তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উঁকি মেরেছে, অমনি দেখে সর্বনাশ বাঘ। তখন আর কি সে দরজা খোলে। সে কোঁকাতে কোঁকাতে বললে, ভাই বড্ড জ্বর হয়েছে, দৌড় খুলতে পারবো না। তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। বাঘ লাঠি কোথায় পাবে? সে তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। অমনি বুদ্ধর বাপ বটি দিয়ে খ্যাঁচ করে সেই লেজ কেটে ফেললে। বাঘ তখন ঘেয়াও বলে বুদ্ধর বাপের চালের সমান উঁচু লাফ দিল। তারপর একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালাল। তাতে কিন্তু বুদ্ধর বাপের ভয় গেল না। সে বেশ বুঝতে পারল যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে। সত্যি সত্যি সে তার পরদিন দেখলে 20-25টা বাঘ তার ঘরের দিকে আসছে। তখন সে আর কি করবে? ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল, তার আগায় গিয়ে বসে রইল। সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল। বুদ্ধর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে। বাঘেরা এসেই সেই হাঁড়ির আড়ালে বুদ্ধর বাপকে দেখতে পেয়েছে। তখন তারা তাকে গাল দেয়, ভেংচায় আর কত রকম ভয় দেখায়। বুদ্ধর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে, কিচ্ছু বলে না। তারপর বাঘেরা মিলে বন্ধুর বাপকে ধরবার এক ফন্দি ঠিক করলে। তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুড়ি মেরে বসবে, তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে, তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে। এমনি করে উঁচু হয়ে আমরা ওই হতভাগাকে ধরে খাব। তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠেংখেকো লেজ কাটা বাঘটা। তার লেজের ঘা তখনও শুনোয়নি বলে সে বসতে পারত না, বসতে গেলেই তার বড লাগত। কিন্তু না বসলেও তো চলবে না, যেমন করেই হোক বসতে হবে। এমন সময় একটি গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভিতরে লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসল। তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগল। এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধর বাপের সমান উঁচু হয়ে গেল। আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে। বুদ্ধর বাপ বলছে, যা হয় হবে, একবার শেষ এক ঘা মেরেই নি। এই বলে সে হাঁড়িটি খুলে হাতে নিয়ে বসেছে। সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে। এমন সময় ভারী একটা মজা হয়েছে। যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল সেই গর্তটা ছিল কাঁকড়ার। কাঁকড়া কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুটি দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে। চিমটি খেয়ে বেড়ে বাঘ বললে, উহু, ঘেয়াও, হালু। আরে উপরেও বুদ্ধর বাপ, নিচেও বন্ধুর বাপ। বলতে বলতেই তো সে লাফিয়ে উঠল আর তার পিঠের বাঘগুলি জড়াচড়ি করে ধূপধাপ শব্দে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময় বুদ্ধর বাপও লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে ফেলে বললে, ধর ধর বেড়ে বেটার ঘাড়ে ধর। এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায়? তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারল ছুটে পালাল। আর কোনোদিন তারা বুদ্ধর বাপের বাড়ির কাছেও এল না।